আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করতে যাচ্ছি অ্যাপেল সন্দেশ রেসিপি। যে কোনো সন্দেশ বলতেই ক্রয় করা এক্সপেন্সিভ, তাই আমি সব ধরনের টিপস আপনাদেরকে তৈরি করে দেখাবো যাতে আপনারা এই সন্দেশ ইজিভাবেই বাসায় তৈরি করতে পারেন। তাহলে ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। তাহলে আমি ভিডিওটি শুরু করি, দেখতে থাকুন। আমি একটি গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি অল্প উপকরণে তৈরি করে দেখাবো যাতে আপনারা ইজিভাবে তৈরি করতে পারেন। একটু অনবরত নাড়তে হবে যে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। চিনি মেল্ট হওয়ার পর চুলার আঁচ একেবারেই কমিয়ে দিতে হবে, একেবারেই লো আঁচে থাকবে। এই যে চিনিটা মেল্ট হয়ে গেছে, এক তার দুই তার অপেক্ষা করতে হবে না। ভালো করে মেল্ট হওয়ার পর যখন দেখবেন ভালো করে বলক চলে এসেছে, এখন আমি অ্যাড করে দেব পাউডার মিল্ক। আপনারা নিডো, রেড কাউ বা ডিপ্লোমা এই তিনটার একটা দিয়ে তৈরি করবেন। আমি কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করছি না, যাতে আমাদের নাস্তা ভালো হয়, মিষ্টি ভালো হয়, আমি সেটা দিয়েই কাজ করছি। আমি অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক। আমি টোটাল নিয়েছি 3/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। এটা অনবরত নাড়তে হবে, কোনোভাবেই নাড়াচাড়া থামানো যাবে না। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ এলাচ পাউডার। এলাচ পাউডার অবশ্যই অ্যাড করবেন। যদি না থাকে হাতের কাছে, হাফ চা চামচ রোজ ওয়াটার অ্যাড করে দিবেন, তাহলে সন্দেশটা খেতে খুব ভালো লাগবে। আর এই পাউডার মিল্ক একসাথে কিন্তু অ্যাড করবেন না, তাহলে ভিতরে লাম্পস থেকে যাবে। এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ আনসল্টেড বাটার। আপনাদের কাছে যদি বাটার না থাকে ঘি অ্যাড করে দিবেন। এই ঘি অথবা বাটার অ্যাড করে দিবেন, কোনোভাবেই অয়েল অ্যাড করা যাবে না। এখন আমি নামিয়ে নেব। যখনই দেখবেন প্যানের গায়ে লেগে যাচ্ছে তখন নামিয়ে নেবেন। আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি, আর এটা গরম অবস্থায় শেপ দিয়ে নেব। জাস্ট একটা লাড্ডু বানিয়ে নেব, তারপর পরে আবার শেপ দিয়ে নেব। হাতে একটু ঘি মেখে নেবেন। এখন আমি এটা ঢেকে রাখবো। আপনারা একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন, যাতে এই ডোগুলো ড্রাই হয়ে না যায়। আর ড্রাই হয়ে গেলে এই সন্দেশের গায়ে ক্র্যাক ধরার সম্ভাবনা থাকে। দেখুন, আমি দুই হাতেই ভালো করে ঘি মেখে নিয়েছি। অবশ্যই ঘি মেখে দেবেন, যেহেতু গরম অবস্থায় তৈরি করতে হবে। এখানে একটি ছোট্ট টিপস, আপনি যদি দুই হাতে ঘি মেখে নেন অথবা বাটার মেখে নেন, তাহলে যত গরম ডুই হোক না কেন আপনার হাতে গরম অনুভব হবে না। এই দেখুন, আমি গোল শেপ দিয়ে নিয়েছি। আমরা সবাই তো কম বেশি মিষ্টি তৈরি করতে পারি, ভালো হোক বা মন্দ হোক। যে সাধারণ যে মিষ্টিগুলো তৈরি করেন সেভাবে গোল শেপ দিয়ে নেবেন, তারপর মাঝখানে একটু আঙ্গুল দিয়ে একটু প্রেস করে দেবেন, কারণ ওইখানটায় আমরা বোটা অ্যাড করে দেব, যাতে মনে হয় যে এটা একটা অ্যাপেল। আমরা জাস্ট অ্যাপেলের একটা শেপ দিয়ে নেব। দেখুন, আমি আরও একটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যেভাবে গোল শেপ দিয়ে তারপর একটু মাঝখানে একটু প্রেস করে নেবেন, একটু গোল। এই দেখুন, আমি 5টাই তৈরি করে নিয়েছি। আর একটা ডো একজনে খেয়ে ফেলেছে। আমি এখানে লবঙ্গ আগে থেকেই ধুয়ে মুছে রেখেছি। এই যে একটু লম্বাটে ভালো করে চেক করে নেবেন, একটু লম্বাটে ধরনের লবঙ্গ অ্যাড করে দেবেন। এই যে আমি এটা দিয়ে বোটা তৈরি করে দিয়েছি। এখন আমি একটু কালার অ্যাড করে দেব। এখন বাজারে অনেক কালারের অ্যাপেল পাওয়া যায়, আপনি যেটা ভালো লাগে সেই কালারটা আপনি অ্যাড করবেন, তবে হেলদি ফুড কালার নিয়ে নেবেন, যাতে আপনার হেলথের কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আমি এটা রেড ফুড কালার নিয়েছি, এটা চেরি রেড মানের ফুড কালার। আপনারা অয়েল বেস ফুড কালার দিয়েও তৈরি করতে পারেন। আমি রেড কালার করব, আর একটা ইয়েলো প্লাস রেড দুটো কালার দিয়ে করব। এখন তো অনেক রকম অ্যাপেল পাওয়া যায়, আপনি চাইলে গ্রিন কালারও করতে পারেন। এই জন্যই আপনি যদি বাসায় তৈরি করতে পারেন, তাহলে আপনি যে কোনো কালারেরই
তৈরি করতে পারেন। দেখুন আমি একটু তুলির সাজিয়ে এটা কালার করে নিলাম, যে 5টাই কালার করে নিয়েছি। এখন আমি একটু পাতার শেপ দিয়ে নিয়েছি। আমি এটা পেস্তা বাদাম কেটে নিয়েছি, 10 মিনিট ভিজে রেখেছিলাম, তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি পাতার শেপ দিয়ে দিলাম। অবশ্যই বাদাম ভিজে রাখবেন, তা না হলে কাটার সময় হাত কেটে যাবে। দেখুন আমি এখন অন্য একটি প্লেটে ট্রান্সফার করছি। এখানে মাত্র 5টা অ্যাপেল হয়েছে, আপনারা ঠিকঠাক মতো তৈরি করলে 6টাই হবে। আমার আরেকটা অ্যাপেল বলছি যে আরেকটা ডো একজন খেয়ে ফেলেছে, যেহেতু এটা খুবই একটা টেস্টি একটা সন্দেশ, তাই আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দেবো যে আমরা জাস্ট ন্যাচারাল আপেল যেভাবে আমরা কেটে খাই, এই হাতে তৈরি আপেল আপনি কেটে খেতে পারবেন। একটা আপেল আপনি ইচ্ছা করলে 2 ভাগ অথবা 4 ভাগ করে খেতে পারেন বা শেয়ার করতে পারেন। এই যে দেখুন, তাহলে আমাদের তৈরি হয়ে গেলো কত অল্প সহজ এবং অল্প উপকরণে যে এক্সপেন্সিভ সন্দেশ। তুলনামূলক যে কোনো সন্দেশ বলতেই ক্রয় করা অনেকটাই এক্সপেন্সিভ। তো আমার রিকোয়েস্ট থাকলো বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আপনি যদি নিজে তৈরি করতে পারেন তাহলে আপনার পছন্দের মতো যে কোনো অনুষ্ঠানের মেনুতেই আপনি এই আইটেমটা রাখতে পারবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন। মানে যারা নতুন তাদের জন্য আমি বলছি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর খাবারের অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।